হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে আপনারা একটি মোবাইলে দুটি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করবেন। অর্থাৎ আমরা যদি মোবাইলে বিকাশ অ্যাপ নামাই তাহলে কিন্তু দেখি সেখানে শুধুমাত্র একটি নাম্বারের বিকাশই ব্যবহার করা যায়। তবে আজকে দেখবো আমরা কিভাবে দুটি বিকাশ অ্যাপ আমাদের মোবাইলে নামাবো এবং সেখানে আমরা একসাথে দুটি বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এবার আমি এখান থেকে আমার যদি অ্যাপ দেখাই, আমার টোটাল ফোনে কিন্তু শুধুমাত্র একটি বিকাশ অ্যাপ আছে, এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি যদি সার্চও করি বিকাশ লিখে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু শুধুমাত্র একটি বিকাশ অ্যাপ শো করছে। এবার আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি, অর্থাৎ আমি আমার বিকাশ অ্যাপে লগ ইন করে দেখাচ্ছি। এখানে কিন্তু অলরেডি আমার একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার শো করছে, যেটি আমার কিন্তু অলরেডি লগ ইন করা আছে। তো চলে গেলাম আমি প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে বিকাশ অ্যাপ সার্চ দিয়ে দেখলাম এখানে কিন্তু আমার অলরেডি অ্যাপটি ওপেন দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমার অ্যাপটি ইনস্টল করা আছে, যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। যদি আমার অ্যাপটি ইনস্টল করা না থাকতো তাহলে কিন্তু এখানে ইনস্টল বাটন চলে আসতো। অর্থাৎ আমার ফোনে বিকাশ অ্যাপ ইনস্টল করা আছে এবং সেখানে শুধুমাত্র একটি অ্যাকাউন্টই ব্যবহার করা যাচ্ছে। তো এখন আমরা দেখব কিভাবে আরেকটি বিকাশ অ্যাপ আমরা নামিয়ে আরেকটি বিকাশ অ্যাকাউন্ট সেখানে আমরা ব্যবহার করব। তো আমরা চলে যাব আমাদের মোবাইলের সেটিংস অপশনে এবং সেখানে গিয়ে আমরা সার্চ বারে এখানে ডুয়াল লিখে সার্চ করে দিব। সার্চ করার পর এখানে দেখতে পারবেন আমাদের সামনে দ্বিতীয় নাম্বার একটি চলে এসেছে অপশন ডুয়াল অ্যাপস লিখে। তো আপনাদের ফোনে কিন্তু অনেক সময় ডুয়াল অ্যাপস বা ক্লোন অ্যাপস বা মাল্টি অ্যাপস এরকম টাইপেরও কিন্তু কিছু বিভিন্ন নাম থাকতে পারে। তো এখানে আমার এখানে যেহেতু ডুয়াল অ্যাপস চলে এসেছে, তো আমি এখানে ডুয়াল অ্যাপস অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ডুয়াল অ্যাপসে ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফোনের যতগুলো অ্যাপ আছে সবগুলো অ্যাপ কিন্তু এখানে শো করছে। এবার এখানে ডান পাশে আমার যে অ্যাপটি আমি ডাবল করতে চাই, এখানে আমি যে ডান পাশে যে সুইচ বাটনটি আছে জাস্ট এই সুইচ বাটনটিতে ক্লিক করে দিলেই দেখবেন আপনার কিন্তু আরেকটি ডুপ্লিকেট অ্যাপ ফোনে ইনস্টল হয়ে যাবে। এবার আমি আমার ফোনের অ্যাপ ক্লিক করছি, দেখতে পাচ্ছেন আমার ফোনের যখন আমি আমার অ্যাপ ওপেন করছি তখন এখানে আমাকে কিন্তু আরেকটি বিকাশের লোগো দেখাচ্ছে, যেখানে আমার নতুন বিকাশের নিচে একটি ডট এবং এখানে একটি হলুদ আইকন দেখাচ্ছে, অর্থাৎ এটি আমার ডুয়াল অ্যাপসের মাধ্যমে নতুন ক্রিয়েট করা একটি অ্যাপ। তো আমি যদি আপনাদেরকে একটু প্রমাণস্বরূপ দেখাই যে আমি যদি আমার নতুন অ্যাপসটিতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটি সম্পূর্ণ নতুনভাবে আমাকে শো করছে। আমরা নতুন যখন একটি অ্যাপ নামাই তখন কিন্তু এভাবে আমাদের কাছে পারমিশন চায় এবং আমরা যদি পারমিশন দিয়ে দিই তখন কিন্তু আমাদের এখানে তারা এই যে লগ ইন বা রেজিস্ট্রেশন করার যে ফার্স্ট পেজ সেই পেজটি কিন্তু এখানে চলে আসে। অর্থাৎ আমরা নতুন অ্যাপ ইনস্টল করার পরে অ্যাপের শুরুতে যে অপশনগুলো আছে সেগুলো চলে আসে এবং এটা কিন্তু আমার নতুন অ্যাপস যেটি ডুয়াল অ্যাপস ক্রিয়েট করা। আর আমি যদি আমার পুরাতন অ্যাপসে ক্লিক করে দেখাই সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুরাতন অ্যাপসে ক্লিক করার মাত্রই কিন্তু আমার আগের বিকাশ অ্যাকাউন্টটি শো করছে। অর্থাৎ আমার এখানে কিন্তু এখন অলরেডি দুইটি বিকাশ অ্যাকাউন্ট আছে, যেটিতে আমার অলরেডি পুরাতন অ্যাকাউন্ট এবং নতুন অ্যাপটিতে আমি এখন আমার নতুন নম্বর দিয়ে কিন্তু আমি ভেরিফিকেশন করে নিতে পারবো। এবং এখানে কিন্তু আরেকটি কথা, আপনি নতুন অ্যাপে যদি আপনি বিকাশ ইউজ করতে চান সেক্ষেত্রে সেই সিমও কিন্তু আপনার ফোনে থাকতে হবে। অর্থাৎ আপনি দুটি বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন, দুটি নাম্বারে ব্যবহার করতে পারবেন, তবে সেই দুটি সিম কিন্তু আপনার ফোনেই থাকতে হবে। কারণ বিকাশ কিন্তু আপনারা জানেন অটোমেটিক ভেরিফিকেশন নেয়। যখন আপনারা আপনাদের নাম্বারটি দিবেন বিকাশ অ্যাপে তখন কিন্তু তারা যে ভেরিফিকেশন কোডটি পাঠাবে ওটিপি, সেটি কিন্তু আপনার ফোনে মেসেজ চলে আসবে এবং সেখান থেকে অ্যাপ কিন্তু অটো ভেরিফাই করে নেবে। তখন আপনাকে কিন্তু অ্যালাউ দিতে হবে। আপনি যদি সিমটি অন্য কোনো ফোনে রাখেন এবং অ্যাপটি এখানে ইনস্টল করেন তাহলে কিন্তু সেই ফোনে যে কোডটি যাবে সেটি কিন্তু এখানে বসাতে পারবেন না, তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাপ ইউজ করতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, আপনার বিকাশের নিবন্ধিত সিমটি আপনাকে অবশ্যই এই ফোনে রাখতে হবে এবং ফোনে রেখে আপনি যখন অ্যাপটিকে লগ ইন করবেন তখন আপনার যে ওটিপি আসবে সেটা কিন্তু সিমে আসবে এবং মোবাইল অ্যাপ আপনার কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন করে নেবে। তো আপনি যদি মনে করেন আমি লগ ইন করার পর সিমটি খুলে ফেলবো, সেটাও কিন্তু করা যাবে না। কারণ আপনি যখনই সিম খুলে ফেলবেন তখনই কিন্তু আপনার অ্যাপটি পুনরায় রিসেট হয়ে যাবে। অর্থাৎ আমাদের যাদের ফোনে দুইটি সিম এবং দুইটি বিকাশ করা থাকে তারা আমরা এইভাবেই কিন্তু দুটি বিকাশ অ্যাপের মাধ্যমে দুটি সিমই আমরা চালাতে পারবো, অর্থাৎ দুটি বিকাশে আমরা অ্যাকাউন্ট একসাথে চালাতে পারবো। তো মূলত এই ছিল ভিডিওটি। আপনাদের ডিভাইস অনুযায়ী বিভিন্ন মডেল অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম নামে কিন্তু অ্যাপসটা থাকতে পারে। যেমন স্যামসাং ফোনে কিন্তু এখানে আপনারা আরেকটি পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে নক সিকিউরিটি। জানেন আপনারা নক সিকিউরিটির ভিতরে কিন্তু আপনারা পুনরায় সবগুলো অ্যাপ আবার ইনস্টল করে সেখানে কিন্তু আপনারা আবার নামাতে পারবেন। একইভাবে আপনারা কিন্তু নগদ, বিকাশ, রকেট থেকে শুরু করে আপনারা কিন্তু ফেসবুক, মেসেঞ্জার সবকিছু এভাবে ডাবল ইউজ করতে পারবেন। আমাদের ফোনের ফেসবুকেও কিন্তু একটি ফেসবুক চালাতে হয় এবং আরেকটি যদি আমরা ফেসবুক অ্যাকাউন্ট চালাতে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সুইচ করতে হয়, অথবা আমাদের ফেসবুক লাইট নামের একটি অ্যাপস সেটি নামাতে হয়। তো এবার কিন্তু আপনি ডুয়াল অ্যাপস ক্রিয়েট করার মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকের দুটি অ্যাপ নামিয়ে একসাথে দুটি অ্যাকাউন্ট চালাতে পারবেন। একইভাবে কিন্তু আপনি মেসেঞ্জার লাইট না নামিয়ে আপনি কিন্তু সরাসরি
দুটি মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে দুটি আইডি একসাথে চালাতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো অ্যাপসকে ক্লোন বা ডুয়াল করে নিতে পারবেন এবং আপনাদের কাজগুলো কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবেন। তো আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, অনলাইনের বিভিন্ন কার্যাবলী সংক্রান্ত, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত থেকে শুরু করে যাবতীয় নানান কার্যাবলী। তো কখন আপনাদের কাজে লাগতে পারে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ভালো থাকুন, ধন্যবাদ।